বছরে কোরবানি দিতে হয় একবার। অনেকেই তাই জানেন না কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কোরবানি করা ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার পরও অনেকে না জানার কারণেই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হন। কি পরিমাণ টাকা বা সম্পদ থাকলে কোরবানি দিতে হবে সে ব্যাপারে ইসলামিক স্কলাররা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। কোন ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব? ঈদুল আজহা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি দেওয়ার পবিত্র উৎসব। আল্লাহ তাআলার নৈকট্য, আত্মত্যাগ, আত্ম উৎসর্গ, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সাম্য, মৈত্রী, ভালোবাসা ও সম্প্রীতির সুমহান মহিমায় ভাস্বর কুরবানি। কোরবানি আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম ও তদীয় পুত্র হাবিল কাবিল এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ও তদীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামের সুমহান আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা, ভরসা ও জীবনের সর্বস্ব সমর্পণের মাধ্যমে তার নৈকট্য লাভের ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়। বছরে কোরবানি দিতে হয় একবার। অনেকেই তাই জানেন না কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কোরবানি করা ওয়াজিব। সহজভাবে বললে, পরিবারের খরচ মেটানোর পর জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে যে কোনো এক সময় নিসাবের মালিক হলে কোরবানি ওয়াজিব হবে। কোরবানির ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত নয়। নিসাব পরিমাণ সম্পদ বলতে বর্তমান সময়ে অধিকাংশ ইসলামিক স্কলাররা বলেছেন, চলমান বাজার দর অনুযায়ী কারো কাছে যদি 50,000 টাকার উপরে থাকে তাহলে সেটি নিসাব পরিমাণ সম্পদ। প্রাপ্তবয়স্ক, মানসিকভাবে সুস্থ, মুসাফির নয় এমন প্রত্যেক নরনারীর জন্য কোরবানি করা ওয়াজিব। যারা 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদেরকে কোরবানি দিতে হবে। টাকা পয়সা, সোনা, রূপা, অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজনে লাগে না এমন জিনিস যেমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সব আসবাব কোরবানি নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। হিজরি বছরে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এই 3 দিন কোরবানি পশু জবাই করা হয়। কোরবানির গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসে একাধিকবার উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি দাও। সূরা কাউসারের আয়াত 2। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। সূরা আনম আয়াত 162। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসেও কোরবানির আবশ্যকতা ও ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। ইবনে মাজাহের এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তবে নাবালক, পাগল, মুসাফির নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয়।